ট্রাম্প আর মোদির সম্পর্কটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিটি নরেন্দ্র মোদীকে 4 বার ফোন দেওয়ার পরও তিনি ফোন ধরেননি। এত বড় সাহস দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আর দিন যত যাচ্ছে এই সম্পর্ক যেন আরও তলানিতে যাচ্ছে। আর চীনের সাথে যখন ভারত আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেন ক্রমান্বয়ে সেই দূরত্ব আরও বেড়ে যাচ্ছে। এদিকে রাশিয়া, চীন আর ভারত মিলে তৈরি করছে নতুন এক সমীকরণ। কি হতে যাচ্ছে আগামী বিশ্বের অবস্থা? বিশ্বের অর্থনীতির সাথে ট্রাম্পের যে নতুন শুল্ক আরোপ বিভিন্ন দেশের উপরে, সেই শুল্ক আরোপ ঘিরে শেষ পর্যন্ত কি আমেরিকা বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে? এসব বিষয়ে আজকে বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। 2020 সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সম্মানে নমস্তে ট্রাম্প নামে এক জনসভার আয়োজন করেছিলেন আহমেদাবাদে। মোদীর নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদে আয়োজিত ওই জনসভা ছিল ট্রাম্পের প্রথম ভারত সফর। ওই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে তুলেছিল। এটি মোদী ও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ককেও এক নতুন মাত্রায় উন্নীত করেছিল। এর কয়েক মাস পর 2020 সালের জুনে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকে। হিমালয় অঞ্চলের লাদাখে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে নিহত হয় ভারতের 20 সেনা। এরপর ভারত টিকটক সহ 2 শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেয়। ভারত ও চীনের সেনারা সীমান্তে মুখোমুখি অবস্থান নেন। এ সময় যুক্তরাষ্ট্র ও কোয়াড জোটের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদার করে নয়াদিল্লি। তখন নয়াদিল্লি ছিল বেসিক্যালি আমেরিকার পক্ষে। বিগত 5 বছর চীনকে প্রতিপক্ষ হিসেবেই দেখেছে ভারত। এমনকি গত মে মাস পর্যন্ত চীনকে কার্যত প্রধান প্রতিপক্ষ মনে করত ভারত। কারণ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর 4 দিনের যুদ্ধে পাকিস্তান চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ, বিশেষ করে ভারতের পণ্যে 50% কর আরোপ এবং দ্রুত ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করেছে। বলা যায় কাছাকাছি আসতে শুরু করেছে ভারত এবং চীন। বিশ্লেষকদের মতে প্রভাব বিস্তারের লক্ষ্যে কয়েক দশকে ওয়াশিংটনের গড়ে তোলা কূটনৈতিক ও কৌশলগত অর্জনগুলো অনেকটাই ভেস্তে যেতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের কারণে। গত সপ্তাহের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। দুই দিনের দিল্লি সফরে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। হিমালয় সীমান্তে দুদেশের চলমান বিরোধ নিয়েই মূলত আলোচনা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একে অপরকে বিশ্বাস ও সহযোগিতা করা উচিত। বৈঠকে উভয় পক্ষের মধ্যে আস্থা গড়তে কয়েকটি পদক্ষেপের ঘোষণাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি বিমান চলাচলের সিদ্ধান্ত, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্য সুবিধা দেওয়া। এর মধ্যে চীন থেকে সার আসবে ভারতে, চীনা পর্যটকরা বেড়াতে আসবেন ভারতে, এমন সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ ভিসা সহজীকরণ করা হবে। গত জুনে বেইজিংয়ে ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের পবিত্র স্থানে যাওয়ার অনুমতি দেয়। পাশাপাশি দীর্ঘদিনের সীমান্ত বিরোধের কিছু অংশ প্রাথমিক সমাধান খুঁজে দেখতেও দুই দেশ সম্মত হয়েছে। 1962 সালের যুদ্ধে রূপ নেওয়া এই সীমান্তে সংকটেই দুদেশের সম্পর্কের সবচেয়ে বড় ঐতিহাসিক উত্তেজনার কারণ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মোদীকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। চীন রাশিয়া নেতৃত্বাধীন এই আঞ্চলিক জোটকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকানোর উদ্যোগ হিসেবেই দেখেন। কোয়াডের বিপরীতে এই জোটে যদি ভারত ঢুকে তাহলে এটি আমেরিকার জন্য হবে আর একটি বড় ধাক্কা। চলতি মাসের শেষ দিকে চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় এই সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। 7 বছরের বেশি সময় পর এটিই হবে তার চীন সফর। চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট শি আহ্বান জানান ভারত চীন সম্পর্কে ড্রাগন হাতির ট্যাঙ্গো নাচের রূপ দেওয়ার জন্য। ড্রাগন ও হাতিকে এই দুই এশীয় পরাশক্তির প্রতীক ধরা হয়ে থাকে। তাইওয়ান এশিয়া এক্সচেঞ্জ ফাউন্ডেশনের ফেলো সানা হাশমি আল বিশেষজ্ঞরা বলছেন ভারত চীনের বিভেদ দূর করার প্রচেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। গত অক্টোবরেই রাশিয়ার কাজানে মোদী ও শির মধ্যে বরফ গলানো বৈঠক হয়। এর আগে কয়েক বছর ধরে তারা একে অপরকে এড়িয়ে চলছিলেন, এমনকি বহুপক্ষীয় সম্মেলনেও। তবে ট্রাম্পের শুল্কনীতি আর পাকিস্তানের প্রতি তার বাড়তি আনুকূল্যের কারণে ভারতের হাতে তেমন বিকল্প ছিল না। তাই তারা প্রতিপক্ষের সংখ্যা কমানোর পথে হাঁটছে, যার মধ্যে চীনও রয়েছে।
এবছর ট্রাম্প দুবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ওয়াশিংটনে আতিথ্য দিয়েছেন। এমনকি দীর্ঘদিনের রীতি ভেঙে বিদেশি কোনো সেনাপ্রধানকে তিনি হোয়াইট হাউসে আতিথ্য দেন। ট্রাম্প বারবার দাবি করছেন গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটেছে তার মধ্যস্থতায়, যদিও নয়াদিল্লি বলে আসছে ওয়াশিংটনের এখানে কোনো ভূমিকাই নেই। এই প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের আলোকে দিল্লির ভবিষ্যৎ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, বেইজিংয়ের জন্য এই উদ্যোগটা কৌশলগত, কিন্তু নয়াদিল্লির জন্য বিষয়টা এসেছে অনিশ্চয়তা আর পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে। হোয়াইট হাউস নিশ্চিতভাবেই ভারতের মতো কৌশলগত অংশীদারকে একঘরে করার চেষ্টা করছে। রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখায় ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যে 25% বাড়তি শুল্ক বসিয়েছেন, যা আগের 25% শুল্কের উপর আরোপ করা হয়েছে। কিন্তু রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনের উপর কিন্তু কোনো শুল্ক দেননি। বাণিজ্য অর্থনীতি ট্রাম্পের এই শুল্ক নীতি এশিয়ায় নতুন সমীকরণ তৈরি করছে। ভারত চীন সম্পর্কে উন্নতির গতি গত কয়েক মাসে অনেক বেড়েছে। এবার মনে হচ্ছে সম্পর্কের সত্যিকার একটা পরিবর্তন ঘটছে, যা স্থায়ী হতে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত চীন সম্পর্কের উন্নতি হলে এই দু দেশই যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা কিছুটা সামাল দিতে পারবে। চীনা বাজারে প্রবেশাধিকার, সীমান্ত বাণিজ্য সহজলভ্যতা এবং যৌথ সরবরাহ চেইন নেটওয়ার্ক গড়ে তোলা ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারের উপর নির্ভরশীলতায় কমাতে সহায়ক হবে। 2024-25 অর্থবছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল $99.2 বিলিয়ন। মূলত ইলেকট্রনিক পণ্যে আমদানি বেড়ে যাওয়ায় এর জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের পরই চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। তবে ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘাটতি, চীনের সঙ্গে তা প্রায় দ্বিগুণ। এ বিষয়ে চীন ভারতকে আকৃষ্ট করার চেষ্টা করছে এবং ভারতের পণ্যের জন্য বাজার আরও খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে শুল্কের প্রভাব কিছুটা কমতে পারে। একই সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক দুর্বলতাও হ্রাস পাবে। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। ভারতের সঙ্গে সম্পর্কের জোরদার করতে চীনের জন্য কৌশলগত দিক থেকেও বড় সাফল্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চীন উভয় দেশই এখন উপলব্ধি করছে দ্বিপক্ষীয় টানাপোড়েনের কারণে ভূরাজনীতিতে তারা অনেক পিছিয়ে গেছেন। চীন বুঝতে পেরেছে তারা ভারতকে যুক্তরাষ্ট্রের দিকে অনেক ঠেলে দিয়েছে, আর নয়াদিল্লি বুঝতে পারছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার জন্য বড় মূল্য চোকানোর বাস্তবতা এনেছে। ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে এশিয়া কেন্দ্রিক বাণিজ্য জোট গঠনের সুযোগ আরও বাড়বে, যা ওয়াশিংটন থেকে স্বাধীন থাকবে। এটির সীমাবদ্ধতাও আছে। ভারতসহ অনেক দেশ সরবরাহ চেইনে ঝুঁকি কমাতে কোনো একক উৎসের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। কিন্তু চীনের উপর ক্রমবর্ধমান নির্ভরতা কার্যকর জবাব না দিলে সেই চেষ্টার ফল আসবে না। ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে এই চ্যালেঞ্জ আরও বেড়েছে। সম্পর্কের নমনীয়তা এলেও তা মূলত বদলে দেবে না, প্রতিযোগিতা ও সংঘাত থাকবেই। শুল্কের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য তাড়াহুড়া করবে, ফলে বিশ্ব বাণিজ্যে চীনের উপর নির্ভরশীলতাও বহাল থাকবে। জর্জ ডব্লিউ বুশের সময় থেকেই ওয়াশিংটন ভারতকে চীনের গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। বারাক ওবামা এশিয়ামুখী বা পাইভট টু এশিয়া নীতিতে বেইজিংয়ের উত্থান ঠেকাতে দিল্লিকে কেন্দ্রে রাখা হয়। এরপর সেটি আরও স্পষ্ট হয় কোয়াড গঠনের মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে যোগ দেয় জাপান ও অস্ট্রেলিয়া। ওয়াশিংটনের কাছে কোয়াড ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কৌশলের মূল কেন্দ্র। এর মাধ্যমে এই অঞ্চলে অবকাঠামো নির্মাণ, সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে $1 বিলিয়ন ঢালা হয়। বিশেষজ্ঞদের মতে কোয়াড যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক সামরিক জোটের বাইরে থেকেও প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে, একই সঙ্গে ভারতকে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামোয় বেঁধে ফেলেছে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই ভারতের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে কৌশলগত স্বায়ত্তশাসন ধারণার উপর, অর্থাৎ নির্দিষ্ট ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু কোনো সামরিক জোটে যোগ দেবে না কিংবা অন্য শক্তির বিরুদ্ধে আদর্শিক শিবিরে দাঁড়াবে না ইন্ডিয়া। ধরে নেওয়া হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি দিল্লি ও বেইজিংয়ের পুরনো অবিশ্বাস ভারতকে চীনের বিরুদ্ধে বড় কৌশলগত স্তম্ভে পরিণত করবে। ভারতকে পাশে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র কখনো দিল্লির মস্কোর প্রতি ঐতিহ্যগত বন্ধুত্ব নিয়ে বেশি চাপ সৃষ্টি করেনি। বিগত অর্ধশত ধরে রাশিয়া ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই নীতি ধরে রাখে। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প সেই সমীকরণ পাল্টে দিতে চাচ্ছেন। তিনি ভারত চীন
তিনি চান ভারত স্পষ্টভাবে এক পক্ষ বেছে নিক। হোয়াইট হাউসের বাণিজ্য ও উৎপাদন বিষয়ক কাউন্সিলর পিটার নাভারো 18 আগস্ট ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাইডেন প্রশাসন এই কৌশলগত ও ভূরাজনৈতিক অযৌক্তিকতার দিকে মূলত চোখ বন্ধ করেছিল। ট্রাম্প প্রশাসন সেটির মোকাবেলা করছে। যদি ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে স্বীকৃতি পেতে চায় তবে তাকে সেভাবেই আচরণ করতে হবে। অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, দিল্লি তার কৌশলগত স্বায়ত্তশাসন ছাড়বে না। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চায়না স্টাডিজ বিভাগের অধ্যাপক বি.আর. দীপক মনে করেন, ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে যুক্তরাষ্ট্রের চীনকে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো একঘরে করার পরিকল্পনা কঠিন হয়ে যাবে। যদি দিল্লি উন্নয়ন অর্থায়ন, বহুপক্ষীয় সংস্কার, ডি-ডলারাইজেশন বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়কে বেজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয় তবে তা যুক্তরাষ্ট্রের চীন বিরোধী গণতন্ত্র জোট গড়ার বয়ানকে দুর্বল করবে। এতে চীনের বিকল্প বৈশ্বিক শৃঙ্খলা গঠনের প্রচেষ্টায় বৈধতা যুক্ত হবে। বেজিং ও দিল্লির মধ্যে সুসম্পর্ক তৈরি হলে ভারত কোয়াডে প্রকাশ্যে চীন বিরোধী অবস্থান নেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যেতে পারে। তখন কোয়াড হয়তো কঠোরভাবে চীন মোকাবেলা না করে এশিয়া প্রশান্ত মহাসাগরে জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার দিকেই বেশি মনোযোগী হবে। ভারত চীন পুনর্মিলন কোয়াডের ভেতরে জটিলতা তৈরি করবে। এতে পারস্পরিক আস্থা ও উদ্দেশ্যের স্পষ্টতাও ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোয়াডের কৌশলগত গুরুত্ব একেবারেই শেষ হয়ে যাবে না। সরবরাহ চেইনের স্থিতিশীলতা, উদীয়মান প্রযুক্তি, জলবায়ু সহযোগিতা ও সামুদ্রিক নিরাপত্তার মতো যৌথ লক্ষ্য এর প্রাসঙ্গিকতা টিকে থাকবে। ট্রাম্প প্রথম দফায় কোয়াড শক্তিশালী করার উপর জোর দিয়েছিলেন, অথচ এখন তার পদক্ষেপেই এই ঐক্যকে দুর্বল করছে। তিনি বলেন, আপাতত প্রেসিডেন্টের কাছে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে অগ্রাধিকার বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতি পাল্টালে যুক্তরাষ্ট্র একেবারে নতুন এক আঞ্চলিক বাস্তবতার মুখোমুখি হবে। তখন ভারতকে কোনো চীন বিরোধী জোটে যুক্ত করা অনেক কঠিন হয়ে উঠবে যুক্তরাষ্ট্রের জন্য।